এবার নৌকা বাইচে নারাজ তৌহিদি জনতা, মব সন্ত্রাসে স্তব্ধ আমাদের ঐতিহ্য। সিলেটের সংস্কৃতিতে ধর্মীয় উগ্রবাদের এই ভয়ঙ্কর আঘাত। ইউনুসের পর তারেক আমলেও বেড়েছে মব সন্ত্রাস ও উগ্রবাদী দাপট। দেশের ৮০% মানুষ কি এখন শেখ হাসিনার অভাব অনুভব করছে? ঐতিহ্য ও কৃষ্টি এই বেহাল দশা এবং করুণ দশা কেন? বাংলাদেশে আজ সংস্কৃতির উপর উগ্রবাদের থাবা কোন চরম পর্যায়ে পৌঁছেছে তার এক ভয়াবহ দৃশ্য সামনে এসেছে সিলেটের বিয়ানীবাজারে। লাউতা ইউনিয়নে গত ১৫ থেকে ২০ বছর ধরে সোনাই নদীতে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা। কিন্তু এবছর প্রতিযোগিতা শুরু হতে না হতেই ধর্মীয় ব্যানার টাঙিয়ে মাঠে নেমেছে তথাকথিত লাউতা ইউনিয়ন তৌহিদি জনতা। তারা মসজিদে সভা করে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে হুমকি দিচ্ছে যে যে কোনো মূল্যে নৌকা বাইচ করতে দেওয়া হবে না। অজুহাত কি? অজুহাত হলো নৌকা বাইচের নামে নাকি জুয়ার আসর বসে, নদীর পাড় ভেঙে যায়। অথচ বছরে বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি যে সংস্কৃতি এবং আনন্দের এই লোকজ উৎসবকে বন্ধ করার পেছনে যে মূল উগ্রবাদী মানসিকতা কাজ করছে তা আজ প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা উন্মোচন করব ইউনূস সরকারের পর তারেক রহমানের আমলে কেন উগ্রবাদী ও মব সন্ত্রাসীদের দাপট কমছে না? কেন সাধারণ মানুষ মনে করছে যে তারা কুয়া থেকে বাঁচতে গিয়ে খাঁড়িতে পড়েছে? এবং কেন আজ দেশের সিংহভাগ মানুষ শেখ হাসিনার শক্ত হাতের প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছে? তা নিয়ে আমরা আজকে খোলাসাভাবে বিস্তারিত আলোচনা করব। দর্শক, আগের ঘটনার মূল শিকড়টা আমরা একটু জানার চেষ্টা করি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার ১ম পুরস্কার রাখা হয়েছে একটি বড় আকারের গরু, ২য় পুরস্কার ছাগল। ঐতিহ্যকে ভালোবেসে গ্রামবাসী যখন এই আয়োজনের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করলো বা শুরু করলো, ঠিক তখনই স্থানীয় একটি মসজিদের সভা ডেকে তথাকথিত তৌহিদি জনতা হুঙ্কার দিল। কি হুঙ্কার দিল? আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম সাহসের সাথে স্পষ্ট জানিয়েছেন, কিছু উগ্রবাদী মানসিকতার লোক প্রতিবাদ করলেও প্রতিযোগিতা নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে। কারণ এটি ১৫ থেকে ২০ বছরের পুরনো ঐতিহ্য। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ গ্রামীণ বিনোদন মেলা বা নৌকা বাইচের মতো লোকজ সংস্কৃতিকে ধর্মীয় তকমা লাগিয়ে তা বন্ধ করার এই সাহস এরা পাচ্ছে কোত্থেকে? সংস্কৃতির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মেলা বন্ধ করা, নাটকের মঞ্চ ভাঙচুর করা, ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে গ্রামীণ উৎসবকে অধর্ম বলে মব সন্ত্রাস চালানোই এখন এদের প্রধান এক ব্যবসায় পরিণত হয়েছে, যার শুরু করেছিল বাটপার ইউনুস। বন্ধুরা, বাটপার ইউনুসের অন্তর্বর্তীকালীন শাসনে অরাজকতা ও মব সংস্কৃতির পর বাংলাদেশের মানুষ আশা করেছিল যে রাজনৈতিক সরকার আসলে হয়তো এই মব সন্ত্রাস থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সাধারণ মানুষের সেই আশা আজ ধূলিসাৎ হয়ে গিয়েছে। মানুষ যেন কুয়া থেকে বাঁচতে গিয়ে খাঁড়িতে পড়ে গিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলের সেই একই উগ্রবাদী গোষ্ঠী ও তথাকথিত তৌহিদি জনতার দাপট, মব তাণ্ডব দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজনীতিবিদরা উগ্রবাদীদের তোষণ করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার যে কার্ড খেলছেন, তা সরাসরি বলি হচ্ছে সাধারণ নাগরিকের বাঙালি সংস্কৃতি। সুপ্রিয় দর্শক, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে যদি নিরপেক্ষভাবে দেশের বর্তমান বিশৃঙ্খলা এবং আইনি পরিস্থিতির দিকে তাকান, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশের অসাম্প্রদায়িক চেতনা, শিল্প, সাহিত্য ও মেলা সংস্কৃতি ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় জিরো টলারেন্স নীতি ছিল। উগ্রবাদীরা তখন মাথার উপর চড়ে বসার সাহস পেত না। আজ দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্পী, গ্রামীণ মেলা উৎসবের আয়োজকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে উগ্রবাদকে শক্ত হাতে দমন না করার জন্য একজন বলিষ্ঠ ও নীতিবান রাষ্ট্রনায়কের উপস্থিতি কতটা জরুরি ছিল। দেশের বড় একটি অংশ আজ মনে করছে শেখ হাসিনার সেই শক্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়া এই মব সংস্কৃতি এবং ধর্মান্ধতার অন্ধকার থেকে দেশকে মুক্ত করার আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই। কাঠ ব্যবসা ও উগ্রবাদ তোষণের রাজনীতি দিয়ে একটি আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করা সম্ভব নয়, যা কাঠ ব্যবসায়ী তারেক রহমান করার চেষ্টা করছেন। দর্শক, কেন আমি বলছি যে এই তারেক রহমানের সরকারের আমলে
উগ্রবাদিতা এবং জঙ্গিপনা ব্যাপক হারে আরো তারেক ইউনূসের সময় যা ছিল তারই ধারাবাহিকতা বা তার চেয়ে কোনো ক্ষেত্রে বেশি হচ্ছে এবং এখন বিএনপির ছেলেপেলেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে লুটপাট, তাদেরকে উচ্ছেদ করা হতে শুরু করে, তাদের বাড়িঘর দখল হতে শুরু করে, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য সবকিছু করছে এবং শুধু তাই না, নানান ধরনের উগ্রবাদিতা ছড়িয়ে দিচ্ছে। সাথে আরেকটা ভয়ংকর দিক, এই জিনিসগুলোকে উৎসাহিত করছে আমি মনে করছি তারেক রহমান সরকার এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যরা। আমরা এখন বর্তমান সময়ের একটা অথর্ব ছাগল স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে তার একটা বক্তব্য শুনবো। তাহলে শুনলে আপনারা বুঝবেন যে স্টুপিড কি মাত্রার স্টুপিড হইলে পরে এরকম একটা স্বরাষ্ট্রমন্ত্রী এরকম টাইপের বক্তব্য দিতে পারে। আপনারা তার বক্তব্যটা একটু শুনুন। আমি আপনাদেরকে তার সেই বক্তব্যটা শোনার চেষ্টা করছি এবং তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষার বলার ধরন এবং সবকিছু খেয়াল করবেন যে এটা কোন ক্লাসের লোক হতে পারে। একটু শুনি তার কথাগুলো। সাংবাদিক প্রশ্ন করলে সে কি উত্তর দিচ্ছে? প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাদের মধ্যে আপনি সংস্কৃতি নিয়ে আনলেন কেন? ওর অ্যাটিটিউডটা দেখছেন আপনি? দর্শক আপনারা অ্যাটিটিউডটা দেখেন। ওর মতো মানে এরকম টাইপের একটা ইডিয়েট, একটা স্টুপিড কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হয়, এটা আসলে তারেক রহমানের সরকারের আমলে সম্ভব। আমরা শুনি পুরো ঘটনাটা সে কোন টাইপের মানে কোন ধরনের অ্যা বেয়াদব, স্টুপিড সেটা একটু আপনারা দেখেন। বড় বড় সন্ত্রাসী যাদের সহযোগী পরিচয়ে যাদেরকে দাদা দাবি করছে, এই সহযোগীদের কি গ্রেফতার করা যাচ্ছে কিনা? হ্যাঁ, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। পুলিশ তো এমনিতেই একটা মানবল অবস্থা ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যে ঘটনা ঘটলো, পুলিশের কনসার্ট বন্ধ করতে হলো, কিশোরগঞ্জে চিঠি দিয়েছে সাংস্কৃতিক প্রোগ্রাম করা যাবে না। তাহলে এই জায়গাতে পুলিশের মনোবল এবং বাস্তবতা, সরকারের পদক্ষেপ সমন্বয় কি হচ্ছে? কারণ পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং সেখানে হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতিটা নিয়ে আনলেন কেন? মানে দর্শক, ওর প্রশ্নটা কি হয়েছে? মানে ওকে কি কোন রকম শিক্ষিত লোক বলা যায় না মূর্খ বলা যায়? নাকি শিক্ষিত মূর্খ বলা যায়? মানে যার কোনো ক্লাস নেই একটা স্বরাষ্ট্রমন্ত্রী সে প্রশ্ন করছে দেখেন এখানে স্পষ্টতই পুলিশের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেটা তৌহিদি জনতার নাম দিয়ে তথাকথিত জঙ্গিরা সেটাকে বন্ধ করে দিয়েছে। পুলিশ ৫ই আগস্টের পরে ঘটনার পরে এখন পর্যন্ত উঠে দাঁড়িয়ে এই রাষ্ট্র শাসন ব্যবস্থায় তারা সক্রিয়ভাবে এখন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে নাই। যেখানে পুলিশ পর্যন্ত এই তৌহিদি জনতার হাতে নিরাপদ নয় এবং সুন্দরভাবে তিনি প্রশ্নটা তুলেছেন যেখানে উনি নাকি চাঁদাবাজের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই প্রশ্নটা একদম যুক্তিসঙ্গত। অথচ তার অ্যাটিটিউড, তার স্টাইল, তার মানে কথা বলার ধরনটা খেয়াল করেন যে সে একটা ফকিন্নির ঘর থেকে যে উঠে আসা একটা ফালতু একটা লোক, এটা কিন্তু তার বক্তব্যই প্রমাণিত। এদের জন্যই এই বাংলাদেশে এই তৌহিদি জনতা নামক এই যে মব জঙ্গি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু তারা চান্স পাচ্ছে এবং তারা কিন্তু এভাবে দেশটাকে ধ্বংস করছে। আরেকটু দেখি। মনোবল এবং ব্রাহ্মণ বাঁকাতায় এরকম যে গান বাজনা সিনেমা এই সমস্ত এগুলো প্রায় একটা বহু বছর যাবত তাদের মধ্যে একটু দর্শক একটু খেয়াল করবেন যে এই যে যে লোকটা কথা বলছে সে কত বড় স্টুপিড হইলে ব্রাউনবাড়িয়ায় এরকম কালচার যদি থাকে তাহলে আপনি শক্ত হাতে দমন করেন। আপনি কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি কোথাকার স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি কোন ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী? আপনি ক্লাস কি? আপনি যদি জাতের ভিতরেই তো পড়তেছেন না। যদি সেরকম থাকে যার নাগরিক অধিকার রয়েছে, প্রত্যেকেরই নাগরিক মৌলিক অধিকার রয়েছে। কারো কাজে কারো বাধা দেওয়ার ক্ষমতা নেই। সেটা যদি আইন বিরুদ্ধ হয় সেটা সরকার ব্যবস্থা নিবে। হু আর ইউ? এই তৌহিদি জনতা। এই স্বরাষ্ট্রমন্ত্রী এই স্টুপিড এবং ননসেন্স এই মানে স্বরাষ্ট্রমন্ত্রী মানে আমার আমার ওর অ্যাটিটিউডটা বা ওর বক্তব্যটা দেখে আমার ব্যক্তিগতভাবে মানে এতটা প্রচন্ড রাগ এবং ক্ষোভ হচ্ছে যে এই ধরনের ক্লাসের লোক কিভাবে একটা দেশের মন্ত্রী হতে পারে? থার্ড ক্লাস। শুনি আরেকটু কথাটা ওর। ওখানকার পরিস্থিতি আলাদা। তো পরিবেশ বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিয়েছে। দেখেন এখন কথাটা যদি বলি যে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নিচ্ছি বা আমরা চেষ্টা করতেছি এই ধরনের একটা কথা একটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে এটা যুক্তিসঙ্গত। কিন্তু কেউ যদি প্রশ্ন করার পরে সেটা প্রশ্ন তুললে যে আপনি চাঁদাবাজের মধ্যে সংস্কৃতি নিয়ে আসলেন কেন? মানে প্রশ্নই তো সে বুঝে নাই। আবার একটু শুনি সেই কথাটা একটু শোনেন। সাংস্কৃতিক প্রোগ্রাম করা যাবে না। তাহলে এই
জায়গাতে পুলিশের মনোবল এবং বাস্তবতা এবং সরকারের পদক্ষেপ সমন্বয় কি হচ্ছে? কারণ পুলিশের প্রোগ্রাম বন্ধ করে দিতে হচ্ছে, সাংস্কৃতিক প্রোগ্রাম হামলা হয়েছে। চাঁদাবাজের মধ্যে আপনি সংস্কৃতি টেনে আনলেন কেন? মানে মানে এটা দেখা যতবার দেখি ততবার মানে আপনারা দেখেন দর্শক, মানে এই লোকটাকে আসলে আপনারা কি বলতে চান? কোন ক্লাসের বলতে চান? মানে এরকম লোক দিয়ে রাষ্ট্র চালাচ্ছে তারেক রহমান সরকার। এর যোগ্যতা আসলে I don't know এর যোগ্যতা কি? এই যোগ্য মানে এ তো আমার কাছে যেটা মনে হয় আপনি যদি ঠোঁট দেখেন বা দেখেন মানে মেবি কোন একটা কিছু খেয়ে আসছে। মানে তার মাথা ঠিক নেই কিন্তু। এটাও খেয়াল করেন। মানে নিশ্চয়ই সে এমন কিছু খেয়ে আসছে যে তার মাথা আসলে কাজ করতেছে না। এটা কিন্তু একদম যারা আসলে কি বলবো ওই যে ডেন্ডিখোর থাকে, গাঁজাখোর থাকে তাদের কিন্তু অ্যাটিটিউড টা হচ্ছে এরকম। এনিওয়ে আমি আসলে অত দিকে যেতে চাই না। কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রীর কোন রকমই এরকম অ্যাটিটিউড হতে পারে না, হওয়া উচিত না। এটা মানে কোন রকমই অ্যা একটা ভদ্রলোকের বা মানবিক জায়গা থেকে যদি ধরি, ভদ্রলোকের ক্লাস মেইনটেইন করে না। উনি যে জায়গাটা বিলংস করেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে স্ট্যাটাস সেটা কোন রকমই তার এই অ্যাটিটিউড এর সাথে বিলংস করে বলে আমরা মনে করি না। অভদ্রতার চরম সীমানার এক লোক। দর্শক, সিলেটের সোনাই নদীর নৌকা বাইচ বন্ধের চেষ্টা কেবল বিয়ানীবাজারের সমস্যা নয়, এটি বাংলাদেশের আবহমান সংস্কৃতি, সাম্য এবং ঐতিহ্যের উপর সরাসরি একটি ভয়ঙ্কর আঘাত। আজ যদি আমরা নৌকা বাইচের মতো লোকজ উৎসবকে উগ্রবাদীদের ভয়ে বন্ধ করে দেই, তবে কাল এরা আপনার ঘরের ভিতরে আনন্দ উৎসবকেও নিষিদ্ধ ঘোষণা করবে, যা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু করা শুরু করেছে। এদেরকে প্রতিহত করতে হবে যে কোনো জায়গাতে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। তারেক সরকার এবং প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মব সন্ত্রাসীদের কাছে নথি স্বীকার করা বন্ধ করুন, না হলে আপনাদেরই শিকার কিন্তু হয়ে যাবে। অবিলম্বে বিয়ানীবাজারে নৌকাবাইজ প্রতিযোগিতার পূর্ণ নিরাপত্তা বিধান করুন এবং সাংস্কৃতিক ধ্বংসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন এবং আইনের আওতায় আনুন যদি বাঁচতে চান। বাংলাদেশের হাজার হাজার বছরের লোকজ সাংস্কৃতিক এবং অসাম্প্রদায়িক চেতনা রক্ষা করার ক্ষেত্রে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সিলেটের নৌকাবাচে ধর্মীয় উগ্রবাদের এই নগ্ন থাবা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার অভাব বোধ নিয়ে আপনার অনুভূতি কি? দেশের প্রায় ৮০% মানুষ বলছে আগেই ভালো ছিলাম এবং তারা চায় শেখ হাসিনা আবার এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসে এই জঙ্গিদেরকে কঠোর হস্তে দমন করুক। এটা এখন বাস্তবতা। আপনারা যে যাই বলুন আর না বলুন। ইভেন বিএনপির যে সাধারণ সমর্থক আছে, তাদেরও চাহিদা হচ্ছে শেখ হাসিনা আবার এসে ক্ষমতা নিক, অন্তত তাদেরকে বাঁচাক, দেশটা বাঁচাক। কারণ যারা দেশকে ভালোবাসে, তারা কোন রকমই এখন বিএনপি, জামাত, এনসিপি কে ভালোবাসতে পারে না। তারা অবশ্যই আওয়ামী লীগকে ভালোবাসতে হবে, শেখ হাসিনাকে ভালোবাসতে হবে। দর্শক, আপনাদের কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যত পারেন শেয়ার করবেন এবং আমাদের কনটেন্ট ভালো লাগলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। এবং বিদায়ের আগে সেই বার্তা আবারও দিতে চাচ্ছি, আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং মুরুব্বি থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। কেন বলছি? তার প্রমাণ এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, এক জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী, যে জঙ্গি লালন পালন করছে এবং যে এই দেশটাকে অস্থিতিশীল করে নিজেদের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে কন্টিনিউ। তারা ব্যর্থ সরকার চালানো হিসেবে এবং সেটাকে ঢেকে রাখার জন্য এখন আবার নতুন করে তারা মব সন্ত্রাস ব্যাপকভাবে উগরে দিয়েছে, জঙ্গিবাদকে উগরে দিয়েছে। সুতরাং আপনার পরিবারকে আপনাকেই নিরাপদ রাখতে হবে। ধন্যবাদ সবাইকে দর্শক, সাথে থাকার জন্য।